ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যে পোর্টালটা অন হয়েছে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার জন্য, তো এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া প্রথম অবস্থায় যেমন ছিল তার থেকে কিছুটা কিন্তু চেঞ্জ বা মডিফাই করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। এর জন্য আমরা pcc.wb.gov.in এই ওয়েবসাইট ওপেন করলাম। এরপরে অ্যাপ্লাই ফর পিসিসি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করবো। এর আগে এখানে একটা টিক দিয়ে এখানে রেজিস্টার নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হবে। চলুন আমরা এই প্রক্রিয়া কমপ্লিট করে ড্যাশবোর্ডটি ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার সাথে সাথে দেখতে পারবেন নিউ অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু ক্লিক হেয়ার এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু ফর্মটি ওপেন হবে যেখান থেকে আপনাকে এই পিসিসির জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্ট যে স্টেপগুলো ছিল সেই স্টেপগুলো কিন্তু সেমই আছে। এখানে যেমনটা আগে আধার নাম্বার দিলে এখানে আধার কার্ডের উপরে ভিত্তি করে আপনার ফটো বা ডেট অফ বার্থ, নাম এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এরপর এখানে অ্যাড্রেস যেটা সেই অ্যাড্রেসটাও কিন্তু চলে আসবে এবং বর্তমানে এখানে যে অ্যাড্রেসটি থাকবে সেই ঠিকানাতে আপনি কত বছর যাবৎ আছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ কবে থেকে আপনি আছেন সেটা এখানে সিলেক্ট করবেন এবং বর্তমান যে মাস বা সালটা সেটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এরপরে দেখতে পারবেন এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে, অর্থাৎ আধার কার্ডের ওপরে ভিত্তি করে যে অ্যাড্রেসটি আছে সেটা এবং এখনকার ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনাকে আলাদাভাবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ফিল করতে হবে, একই হলে এটাতে টিক দেবেন। এরপরে দেখতে পারবেন অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট হিসাবে কিন্তু একটা আপনাকে আপলোড করতে হবে। তো অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন বা ইলেকট্রিসিটি বিল বা রেন্ট এগ্রিমেন্ট যে কোনো একটি হলেই হবে, সেটাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এরপরে দেখতে পারবেন পারপাস আপনাকে সিলেক্ট করতে হবে, কি পারপাসের জন্য আপনি এই পিসিসি সার্টিফিকেট নিতে চাইছেন। তো এখানে সেই পারপাসটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেমনটা ভিসা বা ইমিগ্রেশন রিলেটেড, পাসপোর্টের যদি কোনো সমস্যা থাকে সেটা, এমপ্লয়মেন্ট জনিত কারণের জন্য লাগলে এটা, এডুকেশনের জন্য লাগলে এটা, রেন্টাল রিলেটেড বা অন্যান্য যে সমস্ত যারা সাইবার ক্যাফের কাজ করেন তারা বিশেষ করে সিএসসি বা প্যান কার্ডের জন্য পিসিসি লাগে, সেক্ষেত্রে আপনারা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে একটা টিক দিতে হবে যে ক্রাইম রেকর্ড আছে কিনা আপনার নামে সেটা। এরপরে এন্টার পারপাস, যেহেতু এখানে আদার্স করেছেন তাই এখানে কি পারপাসের জন্য সেটা লিখতে হবে। যারা প্যান কার্ডের জন্য করতে চান তারা এখানে প্যান কার্ড লিখে দেবেন, প্যান কার্ড এজেন্সি লিখলেও হবে। এরপরে কিন্তু নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ডকুমেন্ট চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে আপলোড রিলেভেন্ট ডকুমেন্ট, এটা কিন্তু নতুন আপডেট হয়েছে। আগে যখন এই সিস্টেমটা ছিল না, অর্থাৎ আগে এই পর্যন্ত অপশানগুলো ছিল, এরপরে কিন্তু নিচে সাবমিট অপশানটি দেওয়া হয়েছিল বা ছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় থানাতে গেলে কিন্তু জিজ্ঞেস করা হয় যে আপনি এটা কিসের জন্য করছেন। তো সেই কারণের জন্য আলাদা করে আপনাকে কাগজ কিন্তু সেখানে জমা করতে হয়, তারপরে পিসিসি সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়। তবে বর্তমানে এই আপডেটটি আনার ফলে থানা থেকেও কিন্তু এই জিনিসটা বোঝা সুবিধা হবে কি কারণের জন্য, সাথে আপনি যেহেতু এখানে ডকুমেন্টসটি দিয়ে দিচ্ছেন। তো এখানে যদি আপনি প্যান কার্ড রিলেটেড কারণের জন্য পিসিসি পেতে চান সেক্ষেত্রে আপলোড রিলেভেন্ট ডকুমেন্টের এখানে ক্লিক করবেন। এরপরে চুজ ফাইলে ক্লিক করে আপনার প্যান কার্ডের যে পিসিসি সার্টিফিকেট লাগবে সেই যে নোটিফিকেশান সেটার পিডিএফটা আপনার আপলোড করে দেবেন। আপনি যে কাজের জন্য করুন না কেন তার তো একটা নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি আপনার কাছে থাকবে, সেই জিনিসটাই আপনারা এখানে স্ক্রিনশট বা ইমেজ ফাইল যেটাই হোক না কেন সেটা 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে, ব্রাউজে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু যে থানাতে এই আপনার পিসিসির জন্য রিকোয়েস্ট যাবে আপনার পার্শ্ববর্তী থানাতে যেটা আপনি সিলেক্ট করবেন, সেখান থেকে কিন্তু বুঝতে সুবিধা হবে এক্স্যাক্টলি কী কারণের জন্য আপনার পিসিসিটা লাগবে। এরপরে দেখতে পাচ্ছেন রেফারেন্স চাওয়া হয়েছে। তো রেফারেন্স বলতে কী বোঝায়? রেফারেন্সটা হচ্ছে এই যে আপনার পার্শ্ববর্তী দুইজনের নাম এবং ঠিকানাটা কিন্তু দিতে হবে এবং তার ফোন নাম্বার। তো এটা হচ্ছে এরকমই যে ধরুন আপনার কোনো সাইবার ক্যাফ রয়েছে, আপনার সাইবার ক্যাফের পাশে বা আপনার জানাশোনা এমন কারো নাম এখানে দেবেন, তার যে ঠিকানা সেটা এখানে দেবেন, ফোন নাম্বার যেটা সেটা এখানে দেবেন। রেফারেন্স 1 কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড আর একটা রেফারেন্সের ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে আপনি যদি আগে থেকে কোনো পিসিসি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে সেই পিসিসি সার্টিফিকেটের 25 ডিজিটের যে পিসিসি ইউডিআইএন নাম্বার আছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে এই অপশানটা আপনারা ছেড়ে দিন, আর যদি আগে থেকে আপনার ইস্যু হয়ে থাকে সেটা এক্সপায়ার হয়ে গেছে 6 মাসের ওভার, সেক্ষেত্রে পুরাতন যে পিসিসি সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে দিতে পারেন। সেক্ষেত্রে থানা থেকেও কিন্তু সুবিধা হবে এটার ভেরিফিকেশন করার জন্য। তো বাস এই কয়েকটা যে চেঞ্জেস বা মডিফিকেশন সেগুলো কিন্তু করা হয়েছে, এছাড়া এক্সট্রা কিছুই না, আগে যেমনটা ছিল তেমনটাই আছে। জাস্ট এই জায়গা থেকে কিন্তু ক্লিয়ার করে আপনাকে দেখাতে হবে কি কারণের জন্য আপনি এই পিসিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে জানিয়ে দিলাম।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।